নমস্কার বন্ধুরা, আমাদের সুপিরিয়র ম্যাথামেটিক্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজ পাঠ করে শোনাবো মৌমিতা তারণের লেখা একটি ছোট গল্প, আশালতার ভরা সংসার। তাহলে শুনতে থাকুন আমার আজকের গল্প পাঠ, আশালতার ভরা সংসার। মাঝরাত্রে পাড়া কাঁপানো চিলচিৎকারে ঘুম ভেঙে গেল কাবুলের। সেরেছে, সেজো কাকিকে ঠাকুমার ভূতে ধরলো নাকি? ঠাকুমার সঙ্গে সেজো কাকির একদম বনিবনা ছিল না। সেজ কাকে একদিন সেজো কাকি বলছিল, তোমার মা মরেও আমাকে রেহাই দেবে না। ঠাকুমা কথাটা শুনে সোচ্চারে ঘোষণা করে, ঠিকই, আমি মরলেও আমার ভূত তোমারে ছাড়বো না। সত্যি কি তবে ঠাকুমার ভূত? ওদিকে মেজকাচা যাচ্ছে, কে কে এমন মরা কান্না কাঁদছে? মেজো কাকি ধমক দেন, আহ, মরার বাড়িতে লোকে মরা কান্না কাঁদবে না তো চাপা কান্না কাঁদবে? ইতিমধ্যে সদর দরজায় বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে। প্রতি রাতে সদরে তালা লাগায় কাবুলের বর্দা টাবুল। দুদিন ধরে নিরামিষ খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গেছিল টাবুলের। সন্ধ্যাবেলা একটু ইয়ার বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল, ভেবেছিল গেলাসেই আটকে থাকবে, কালাসোচ বলে কথা। কিন্তু ভাঁড়ের কষা মাংস দেখে লোভ সামলাতে পারেনি। গদাই বলেছিল, খেয়ে নে, বাইরে খেলে দোষ নাই। গদাইয়ের কথা মেনে সেই মাংস খেয়েছিল টাবুল। বাড়ি ফিরে রাতের ঘুমটা যখন গাঢ় হচ্ছে, তখনই সারা বাড়িতে চেঁচামেচি। নেশা চটকে গেল টাবুলের। ধর মরিয়ে উঠে বসলো। ছোটকা সদরের চাবি চাইছে। দরজার ওপার থেকে মিনু পিসির বিলাপ, আমি মিনু, মায়েরে দেখতে পাইলাম না গো, কি পাপ করছিলাম। বাংলাদেশ থেকে মিনু পিসি এসেছে। চাবি নিয়ে টাবুল ছুটল সদরের দিকে। সারা বাড়িতে আলো জ্বলে উঠেছে। মিনু পিসির কান্নার তোর তখন কিছুটা কমে এখন তা অভিসম্পাতে পর্যবসিত। আমার মায়েরে যেমন অত্যাচার করছো বউরা, এইসব তোমরাও ফেরত পাইবা। তোমাগো পোলার বউরা ফেরত দিব, হোকগোলারে একই শাস্তি পাইতে হইব। রাত দুপুরে এমন সাপসাপান্তে সবাই বিরক্ত। সেজো কাকি ঘরে গিয়ে দৌড় দিয়েছে, বলেছে আগামীকালই নতুন ফ্ল্যাটে চলে যাব। নিকুচি করেছে এই রাবণের সংসারে থাকতে। সেজো কাকি বচন মিনু পিসির রাগে ঘৃতাহুতি দিয়েছে। এত বড় সাহস, আমার বাবারে তুমি রাবণ কও? জিব্বা টাইনা ছিঁড়া ফেলু মুকইয়া দিলাম। অমনি ছোট কাকির ফু, আলাদা হওয়ানের একটা অজুহাত পাইল। ছোট বউকে পাশে পেয়ে মিনু পিসি আরো উচ্চকিত। বিয়া হইয়া আইসা তো এই সংসারে থেকে পালানোর মতলব তোমার? কত অপমান করেছো আমার মাইটারে, তোমার গোষ্ঠী শুদ্ধ আইসা অপমান করেছে। তোমার মা হাতে ঘড়ি দুলাইয়া আইতো হগল সময়। কি বুঝাইতে চাইতো আমার মায়েরে? হ্যাঁ, কি বুঝাইতে চাইতো? আমার বাবার ঘড়ি কিনা দেওয়ানের ক্ষমতা নাই? আমার মা ঘড়ি দেখতে জানে না? ভোর অমাবস্যায় নিজের ৯০তম জন্মদিনেই ইহলোক ত্যাগ করেছেন আশালতা মিত্র। রেখে গেছেন ভরা সংসার। ডাক্তার এসে জবাব দিতেই মিত্তির বাড়ির লোকে লোকারণ্য। নাতি নাতনিরা শেষ যাত্রার আয়োজন করেছে। বিশাল কাচের গাড়িতে নতুন শাড়ি ফুলের মালায় সেজে আশালতা দেবী শ্মশান যাত্রা করলেন। ভোর রাতে শ্মশান ঘাট থেকে ফিরে এসে সবাই জানালো, যে চুল্লিতে আশালতা দেবীর অন্ত্যেষ্টি হয়েছে সেখানেই শ্মশানকালী পুজো হবে। অনেক পুণ্যি করলে তবেই নাকি আশালতা দেবীর মতো এমনভাবে পৃথিবী ত্যাগ করা যায়। এ কথা শুনে পিতৃ ঠাকুমার চোখে মুখে ঈর্ষার ছায়া। আশালতা দেবীর খুড়তো বোন প্রীতিলতা ওরফে পিত্তি বরাবরই তার আশালতার প্রতি ঈর্ষাপরায়ণ। দিদির বরের সঙ্গে প্রথমে তারই সম্বন্ধ এসেছিল, কিন্তু ছেলের বাবার এগিয়ে দেওয়া কাগজে নাম লেখার সময় পিতৃ ঠাকুমার কলম বিট্রে করে। নামটা ঠিকঠাকই লিখেছিলেন, পদবী বসু লিখতে গিয়ে কেবল সেটা চেহারা পাল্টে জম হয়ে যায়।
গ আর শয়ের উপরের মাত্রায় ঠিকঠাক না জোড়ায় এবং শেষে শয়ের নিচে হর্ষকারটা আবছা হয়ে যাওয়ায় এই বিপত্তি। যে মেয়ে নিজের পদবি জম লেখে তাকে ঘরের বউ করতে ঘোর আপত্তি ছিল ছেলের বাবার। তখনই তিনি পিতৃ ঠাকুমার জেঠতুতো দিদি আশালতার সঙ্গে ছেলের বিয়ে পাকা করলেন। পিতৃ ঠাকুমার এই জন্য তেমন কিছু দুঃখ ছিল না, কিন্তু পিতৃ ঠাকুমা অপমানিত হলেন অন্য কারণে। আশা দিদিও নিজের নাম ঠিকঠাক লিখতে পারেনি, তবে ছেলের বাবার এগিয়ে দেয়া লক্ষ্মীর পাঁচালি গড়গড় করে পড়েছিল, তাতেই ছেলের বাবা খুশি। এই ব্যাপারটাই পিতৃ ঠাকুমার পিত্তি জ্বালিয়ে দিল। লক্ষ্মীর পাঁচালি তাকে পড়তে দিলে সেও তো না দেখেই পড়ে দিতে পারত। দিদিও কি পড়েছে নাকি? পাঁচালি মুখস্থ ছিল বলেই না অমন ঢং করে পড়ার ভান করলো। বহু বছর আগের সেসব অপমান ভুলেও গিয়েছিলেন পিতৃ ঠাকুমা। তার কর্তাও মস্ত চাকুরে, বদলির চাকরি, বইয়ের লেখাপড়া নিয়ে বাতিগ্রস্ত নন। তবে শেষ বয়সে সে পিতৃ ঠাকুমারা এমন জায়গায় থিতু হলেন, ঘটনাচক্রে তা আশা দিদির বাড়ির কাছেই। ততদিনে দিদির কর্তা গত হয়েছেন। নাতিপুতি নিয়ে ভরা সংসারে দিদি যেন রানী ভিক্টোরিয়া। সকলে তার কথাই উঠে বসে। এই ওঠ বস বিষয়টা পিতৃ ঠাকুমার মনে পুরনো ঈর্ষার জ্বলন খুঁচিয়ে তুলল। তার নিজেরও ভরা সংসার, ছেলেপুলে নাতিপুতি সকলেই প্রতিষ্ঠিত, কিন্তু সেসব যেন কেমন আলগা আলগা, আশা দিদির পরিবারের মতো নয়। পিতৃ ঠাকুমা জানেন তারও আর বেশি দিন নেই এই ধরাধামে, কিন্তু যা পোড়া কপাল, চার চারটে ছেলেপুলে আর নাতিপুতিরা কেউই যে এমন মহাসমারোহে তাকে শোভাযাত্রায় নিয়ে যাবে না, সে ব্যাপারে সে নিশ্চিত। গত পরশু দেওয়ালে টাঙানো আশালতা দেবীর পুরনো ছবিটা নিয়ে কাবুলের 3 পিসি গঙ্গায় গেছিল মায়ের কাজ করতে। কাজ শেষে গঙ্গার ঘাট থেকে মিনু পিসি ভাসুরের বাড়ি হয়ে সোজা বাংলাদেশে চলে গেছে। সঙ্গে নিয়ে গেছে মায়ের ছবিটা। বোনেদের বলে গেছে, মায়েরে লইয়া গেলাম, অসভ্য বউকে লগে থাকলে মায় কষ্ট পাইব, মইরাও শান্তি পাইব না। মুশকিলে পড়েছে আশালতা দেবীর ছেলেরা। সারা বাড়িতে তারা মায়ের আর কোনো ছবি খুঁজে পায়নি। ওদিকে ঠাকুর মশাই বলছেন ছবি ছাড়া শ্রাদ্ধের কাজ করা যাবে না। এমন বিপদে আর্টিস্ট দিয়ে ছবি আঁকানোর বুদ্ধি দিয়েছেন পাড়ার গিরিজা বাবু। সেই মতো আজ আর্টিস্ট এসেছেন। সকলের মুখে চেহারার বর্ণনা শুনে তিনি আশালতা দেবীকে আঁকবেন। প্রথমেই ডাক পড়েছে বড় ছেলে বিমল বাবুর। 75-এ পা রাখা বিমল বাবু স্বপ্নেও ভাবেননি মায়ের নাক মুখের বর্ণনা দিতে হবে কোনোদিন। ছোট থেকে শুনে আসছেন মায়ের যখন 15 বছর বয়স তখন তিনি জন্মেছেন। আজ আর্টিস্টের সামনে বসে মনে হচ্ছে দীর্ঘ এতগুলো বছরে তিনি একবারও মায়ের চোখ নাক আলাদা করে নজর করেননি। যদি করতেন তাহলে এখন গড়গড় করে সে সবের বিবরণ দিতে পারতেন। মায়ের আবছা চেহারা মনে পড়ছে, কিন্তু নাক চোখ আলাদা করে মনে পড়ছে না। বিমল বাবুকে সরিয়ে আর্টিস্ট এবার মেজ পুত্র অমল বাবুকে ডাকলেন। অমল বাবু মায়ের নাক ছাড়া আর কিছুই মনে করতে পারলেন না। একটা নাক এঁকে আর্টিস্ট বসে আছেন। ওদিকে সেজকর্তাকে আগেই সেজগিন্নি শাসিয়ে রেখেছেন, খবরদার তুমি একদম মায়ের চেহারা মনে করবে না। যে মা তোমার বউকে বলেছে ভূত হয়ে ঘাড়ে চাপবে, সেজকর্তা মাথা ধরার ওছিলায় ঘরে শুয়ে আছেন। ছেলে নির্মল বেশ উৎসাহ করে বসেছিলেন আর্টিস্টের সামনে। একে একে মায়ের নাক চোখ মুখের বর্ণনা দিয়ে গেছেন চোখ বুঝে, কিন্তু চোখ খুলেই ভেবাচাকা খেয়েছেন। নিজের মায়ের চেহারার বর্ণনা দিতে গিয়ে তিনি বউয়ের মায়ের চেহারার বর্ণনা দিয়ে ফেলেছেন। আর্টিস্টের আঁকা ছবিতে স্বয়ং শাশুড়ি মা তাকিয়ে আছেন তার দিকে, মুখে সেই কুচুটে হাসি যা প্রতিবার শ্বশুর বাড়ি গেলে অন্য জামাইদের সুখ্যাতি করার সময় তিনি উপহার দেন।
নির্মলকে অকর্মা প্রমাণ করাতেই তার আনন্দ। নির্মলের এই অপমান তার বউ বোঝে না, আজও যেমন বুঝলো না। এক ঘর আত্মীয় কুটুমের সামনে চিৎকার করে বলল, এই ছিল তোমার মনে? আমার জলজ্যান্ত মাকে তুমি ছবি বানিয়ে ছাড়লে? আমার মাকে এরকম কুচুটে দেখতে? জানি মায়ের মুখে অন্য জামাইদের প্রশংসা শুনলে তোমার হিংসে হয়। তোমার প্রশংসা মা কেন করবে বলতে পারো? এতগুলো বছরে কি দিয়েছো আমায়? চেয়েছিলাম একটা সোনার মান্তাসা, পেরেছো গড়িয়ে দিতে? ছোট বোনকে যে ওর বর মান্তাসার পর কামরাঙা কঙ্কন মকরমুখী বালা গড়িয়ে দিয়েছে সে খবর রাখো? নিষ্কর্মা কোথাকার। প্রতিশোধ তুলছো আমার মায়ের উপর? তোলাচ্ছি প্রতিশোধ। এক টানে আর্টিস্টের হাত থেকে ছবিটা নিয়ে নব কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। মেজো বউ চিৎকার করে উঠল, ও মা, পুরোটা ছিঁড়ে ফেললি যে? তোর মেজ ভাসুরের বর্ণনা দেওয়া নাকটা তো ঠিকঠাক ছিল ছবিতে। উনি কি আবার মায়ের নাক মনে করতে পারবেন? আর্টিস্ট ঘাবড়ে গেল, নিজেকে স্থির রাখলেন। তার সামনে এখন আশালতা দেবীর ছোট ছেলে কমল। আর্টিস্টের কথা মতো কমল চোখ বন্ধ করল। মায়ের চোখ মনে করতে বলেছেন আর্টিস্ট। চোখ কেন, মায়ের পুরো মুখটাই এখন কমলের সামনে। তখন ক্লাস 10। পাশের বাড়ির ছায়াকে নিয়ে সিনেমা হলে ববি দেখতে গিয়েছিল। সে খবর কানে যেতেই মা তেড়ে ফুড়ে এসে 82 শিক্ষার থাপড় বসিয়েছিল। মায়ের সেদিনের মুখটা মনে পড়ছে। কমলের দেয়া বর্ণনা শুনে আর্টিস্ট নিমেষের মধ্যে এঁকে ফেললেন আশালতা দেবীকে। কিন্তু সে ছবি সবাই বাতিল করল। এরকম দাঁত মুখ খিচানো ছবি শ্রাদ্ধ বাসরে শোভা পায় না। 5 দিন ধরে এ বাড়ির রকম সকম দেখে আনন্দ আর ধরে না পিতৃ ঠাকুমার। এতদিন আশা দিদির সংসারের উপরের খোলসটাই দেখেছেন তিনি, কিন্তু খোলসের ভিতরের আসল কাহিনী আজ ফাঁস হয়ে গেছে। আগেই হাটে হাড়ি ভেঙেছিল মিনু। আশা দিদি যে বৌমাদের দুচক্ষের বিষ ছিল সবাই জেনেছে। তার উপর নাতি নাতনিরা কতখানি ভালোবাসতো সেও বোঝা গেছে। নইলে লক্ষ লক্ষ সেলফি টেলফি এর তার ছবি তুললেও একজনও কেউ ঠাকুমার ছবি রাখেনি। ছেলেগুলো তো মায়ের মুখ মনেই করতে পারছে না। তবে আনন্দের মাঝেও হঠাৎই যেন আশা দিদির জন্য একটু একটু কষ্ট হচ্ছে পিতৃ ঠাকুমার। ঠিক করলেন তার কাছে দিদির যে ছবিটা আছে সেটাই এবার এনে দেবেন এদের। আজ সেই ছবি এনে পিতৃ ঠাকুমা সকলের সামনে রাখলেন। আবছা হয়ে যাওয়া সাদা কালো সে ছবিতে ছোট ছোট দুটো শিশু পাশাপাশি বসে আছে। তার মধ্যে সামান্য বড়টিকে দেখিয়ে পিতৃ ঠাকুমা বললেন, এটা আশা দিদি, পাশের জন আমি। ছোটবেলার এই ছবি এক কথায় নাকচ করে দিলেন ঠাকুর মশাই। অনন্যা পাই না পেয়ে কাবুলের মেজকা আর্টিস্টকে বললেন, আপনি এই ছবি থেকেই মায়ের বড়বেলা এঁকে দিন। মুশকিলের কাজ হলেও আর্টিস্ট রাজি হলেন। সারা বাড়িতে আজ উৎসবের মেজাজ। আশালতা মিত্রর শ্রাদ্ধকর্ম চলছে। 5 ছেলে বসেছে কাজে, পাশে 5 পুত্রবধূ। নাতি নাতনিরাও জল দিয়ে যাচ্ছে। এক কোণে বসে আর্টিস্টের আঁকা ছবিটা দেখছেন পিতৃ ঠাকুমা। ছবিতে কোথাও আশা দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অচেনা একটা ছবিকে সামনে রেখে সবাই মন্ত্র আওড়ে যাচ্ছে। এই অচেনা ছবিতেই নাকি কেউ তার মায়ের চোখ, কেউ তার ঠাকুমার নাক, কেউ তার শাশুড়ির কপাল খুঁজে পেয়েছে। দিদির এই দশা দেখে মনটা আবার হু হু করে ওঠে পিতৃ ঠাকুমার। গতকাল সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছেন, নিজের একটাও ছবি খুঁজে পাননি পিতৃ ঠাকুমা। তিনি চলে যাওয়ার পর এমনই কোনো অচেনা ছবিতে তার সাধ্য শান্তি হবে না তা কে বলতে পারে। আর ভাবতেও পাচ্ছেন না পিতৃ ঠাকুমা। চোখ বুঝলেন, আশা দিদির পুরো মুখটা এখন তার সামনে। বিড়বিড় করলেন তিনি, ভালো থাকিস আশা দিদি, খুব শিগগির দেখা হইব আমাগো।